গরম গরম ভাতের সাথে এরকম কুমড়ো ভর্তা হলে মনে হয় না আর কিছু লাগবে। তাই শুধু একটা নয়, আমি আপনাদের দুটো পদ্ধতিতে আজ কুমড়োর ভর্তা বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুবই কম সময় ও কম উপকরণ দিয়ে করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কুমড়োর ভর্তা। যেহেতু এখানে আমি দুটো পদ্ধতিতে আপনাদের কুমড়োর ভর্তাটাকে বানিয়ে দেখাবো, তাই প্রথম প্রসেসটায় বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কুমড়োটাকে কিভাবে কেটে নিতে হবে সেটা দেখে নিন। কুমড়োটাকে দেখুন আমি প্রথমেই কিন্তু ভালো করে আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম লম্বা লম্বা করে এটাকে কেটে নিন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিন্তু খুব বেশি মোটা করে কাটছি না। এইবার এটাকে আপনাদের এইভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে আমি এটাকে ছোটো করে এই কারণেই কাটছি যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর পুরো প্রসেসটা করতে যাতে সময় আপনাদের একটু কম লাগে। এবারে একইভাবে আমি পুরো কুমড়োটাকে কেটে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পুরো কুমড়োটা এখানে কিন্তু বেশ ভালো করে কাটা হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখছি। আচ্ছা, এবার ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান। তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, যার মধ্যে আমি লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে 10টা থেকে 12টা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, যেটা আমি দুটো প্রসেসের জন্যই কিন্তু ব্যবহার করব। লঙ্কাটা আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একদম পারফেক্টলি ক্রিস্পি হয়ে যাচ্ছে। লঙ্কাটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম স্লো রাখবেন, তাহলে দেখবেন লঙ্কাটা পারফেক্টলি ক্রিস্পি হবে। ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর স্মেলটাও বেশ ভালোই আসবে। ব্যাস এই স্টেজে আপনাদের এটাকে তুলে নিতে হবে আর তারপর রেখে দিতে হবে একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য। এবার এই একই তেলের মধ্যে আমি এখানে ভেজে নিচ্ছি কিছুটা রসুন। আর রসুনটাকে আপনাদের ওই একইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় মনে রাখবেন ফ্লেমটা যেন একদম লো থাকে। খুব বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এটা একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে। আর এই রসুনটা কিন্তু আমি দুটো প্রসেসের জন্যই ভেজে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রসুনটা আমার এখানে কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে রাখছি। ওই একই তেলের মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো আর একটু সর্ষের তেল, পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, যেটাকে আমি আগে থেকে ভালো করে স্লাইস করে রেখেছি। প্রথম প্রসেসের জন্য আমি এখানে দুটো পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবেই এখন কালারটা চলে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে পেঁয়াজটাকে তুলে নিতে হবে। এবার এই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোটা জিরে। তারপর সেটা একবার ক্র্যাকেল হওয়া শুরু করলে আমি এখানে দিয়ে দেবো কুমড়োগুলো। তবে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। এবার এই কুমড়োটাকে আপনাদের ততক্ষণ ভাজতে হবে ততক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এটা ভাজার সময় কিন্তু আপনারা এর মধ্যে কোনোভাবে নুনটা অ্যাড করবেন না, তা না হলে কুমড়ো থেকে কিন্তু জলটা ছেড়ে দেবে। যাতে এর মধ্যে ভালোভাবে কালার আসে তাই এইভাবে এটাকে কিছুক্ষণ রেখে দিন। আর একটু রাখার পরে যখন এটাকে পাল্টাবেন দেখুন এর মধ্যে কিন্তু অলরেডি কালার চলে আসছে। দেখুন এই সেম প্রসেস আপনাদের 2 থেকে 3 বার করে নিতে হবে। আর আবারও বলছি ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা মিডিয়াম টু হাই রাখবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা চলে আসছে আর কুমড়োটা কিন্তু এই স্টেজে একদম পারফেক্টলি কুক হচ্ছে।
আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। দেখুন, কুমড়োটা এখানে কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে, আর এই কালারটাও কতটা সুন্দর চলে এসছে। আমি এখানে আপনাদের কুমড়োটাকে একবার দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। দেখুন, সবসময় কুমড়োটির পেছনটা আপনারা চেক করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। তার সেবাটাকে আমি এখন তুলে নেব। আচ্ছা, এবার ভর্তাটা বানানোর আগে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো। এবার সেকেন্ড প্রসেসে বানানোর জন্য দেখুন আপনাদের কুমড়োটাকে কীভাবে কেটে নিতে হবে। প্রথমে এইভাবে আপনারা কুমড়োটাকে মাঝখান থেকে 1/2 করে নিন। এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে একটু ডুমো ডুমো করে এটা কেটে নিন, ঠিক এইভাবে। যেহেতু এটা আমি স্টিমে কুক করবো, তাই এটাকে খুব বেশি ছোটো করে আপনাদের না কাটলেও চলবে। তাহলে দেখুন, কুমড়োটা আমার এখানে কিন্তু কাটা হয়ে গেল। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সেকেন্ড প্রসেসের জন্য কুমড়োগুলোকে সেদ্ধ করে নেবো, আর তার জন্য দেখুন এখানে আমি আগে থেকেই জলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তার উপরে একটা থালা রেখে দিয়েছি, যার উপরে আমি দিয়ে দেবো একে একে কুমড়োগুলোকে এইভাবে। আপনারা চাইলে এটাকে জলে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন, বাট আমার মনে হয় এইভাবে করলে টেস্টটা আপনারা বেস্ট পাবেন। কুমড়োগুলোকে ভালো করে থালার মধ্যে সাজিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আচ্ছা, আবারও বলছি, আপনারা চাইলে এই প্রসেসটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। যখন আপনারা ভাত করবেন তার মধ্যে এটাকে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এই প্রসেসে করলে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসবে। দেখুন, 15 মিনিট হয়ে গেছে। আমি এখানে আপনাদের ঢাকনাটাকে এবার সরিয়ে দেখাচ্ছি। এটাকে তুলে নেওয়ার আগে আমি এটাকে আপনাদের চেক করেও দেখাচ্ছি। দেখুন, পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন পারফেক্টলি সেদ্ধ। এবার এটাকে আমি তুলে নেব। তবে নিশ্চয়ই দেখলেন কত সহজে এটা কুক হয়ে যাবে, আর তাছাড়া কত কম সময়। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আচ্ছা, এবার আমি আপনাদের ভেজে নেওয়া কুমড়োটা দিয়ে প্রথমে ভর্তাটাকে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য ভেজে নেওয়া কুমড়োগুলোকে আমি একটা প্লেটের সাইডে নিয়ে নিলাম। তারপর কয়েকটা ভেজে নেওয়া শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, তারই সাথে নিয়ে নিচ্ছি একটু রসুন। এবার এটাকে আমি অল্প একটু নুন দিয়ে প্রথমে ভালো করে একবার ক্রাশ করে নেব। দেখতেই পাচ্ছেন, ভালো করে ভেজে নিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি আপনারা ক্রাশ করে নিতে পারবেন হাতে করে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। আর এটা ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি কুমড়োটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর কুমড়োটাকে ম্যাশ করা দেখুন কতটা সহজ, আপনারা এটাকে হাতে করে ইজিলি ম্যাশ করে নিতে পারবেন। আর এবার এই কুমড়োটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে মিশিয়ে দেবো বাকি উপকরণগুলোর সাথে। আর ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আপনাদের ফাইনালি ফিনিশ করে নিতে হবে। অল্প একটু বিট নুন, তারই সাথে সামান্য একটু লেবুর রস, আর ফাইনালি অল্প একটু ধনেপাতা দিয়ে। ধনেপাতাটা যদি অপশনাল, আপনারা চাইলে নাও দিয়ে দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন ফ্লেভারটা ভালোই আসে। ব্যাস, তাহলে আপনাদের ভেজে নেওয়া কুমড়ো দিয়ে ভর্তাটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল। এবার দ্বিতীয় পদ্ধতিতে ভর্তাটা বানানোর জন্য আমি এখানে থালাটা আবারও নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কুমড়োগুলো। তারপরে একইভাবে আমি এখানে শুকনো লঙ্কা আর গার্লিকটাকে নিয়ে ভালোভাবে ক্রাশ করে নেব, বাট ক্রাশ করার আগে অতি অবশ্যই এর মধ্যে একটু নুনও অ্যাড করে নেবেন। আর ভালো করে ক্রাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাঁচা পেঁয়াজ, তারই সাথে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর 2 থেকে 3 চা চামচ মতো সরষের তেল।
ব্যাস তারপর এটাকে ভালো করে মেখে নিন। আর ভালো করে মাখা হয়ে গেলে এখানে আপনারা কুমড়োটাকেও ভালো করে ক্রাশ করে নিন বা ম্যাশ করে নিন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালোভাবে এটা কুক হয়েছে। আর ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে মিশিয়ে নিন এটাকে পেঁয়াজের সাথে। এবার ফাইনালি এটাকে ফিনিশ করার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের চটপটা করার জন্য বিট নুন, আর তারই সাথে অল্প একটু ধনেপাতা। তারপর ফাইনালি এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের কুমড়োর ভর্তা কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি এই দুটো পদ্ধতি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ব্যাস এবার এই দুটো ভর্তাকে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।